দেশবাসী, কথা না বললে নয়। দেখুন, বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেবের মাঝ দিয়ে আসিফ চৌধুরী ইত্যাদি দিয়ে যে বিনিয়োগকারীগুলা আসছেন, আমাদের দেশ ও জাতির উন্নয়নের জন্য এটা নিশ্চয়তা ভরে বলা যায় আমাদের কর্মসংস্থান সহ দেশ উন্নয়নে। আর আমরা যারা এক শ্রেণীর শয়তান মনের মানুষ আছি, যারা বাস্তবেই এই দেশটাকে ভালোবাসি না, এই জাতির কিছু কর্মশালা হোক বা কর্মসংস্থান হোক, এইটা আমরা যারা চাচ্ছি না, তারা অনেক ধরনের কথা বলি। দেশটা বিদেশিরা নিয়ে যাবে, ও নিয়ে যাবে, তাকে দেওয়া হবে, এর শেষ কি হবে? দেখুন, আমি জানি না আপনারা কে কী ধরনের রাজনীতিবিদ। আপনারা কি চান না কখনোই দেশ ও জাতি উন্নয়নমুখে অগ্রগতি বাড়াক? আপনারা কি চান না এই দেশ শান্তি সুশৃঙ্খল সহ উন্নত শিরে থাক? আপনারা কি চান না সার্বভৌমত্ব রক্ষা উন্নত শিরে থাকার জন্য? প্রমাণে আসে বোধ করি আপনারা এগুলি চান না। আপনারা চান আপনাদের বুক চাটা। কোথায় সেই বুকটা? কিভাবে এইটাকে আত্মসাৎ করা যায়? দেশ জাহান্নামে চলে যাক, এই জাতি ধ্বংস হয়ে যাক। আমরা চাই একটু ক্ষমতা। কি করবেন ক্ষমতা দিয়ে বলুন? আপনি কি দেখেছেন ভারত বাড়ির কাছে অনেক বড় রাষ্ট্র, ঠিক আছে, এত ভাষাভাষী মানে এত ভাষার অধিকারী ভারত কিভাবে হলো? শুনে নিন। এটা বোধ করি আমার নিজের গবেষণার কথা, ধারণার কথা। ঠিক এভাবেই বিনিয়োগকারীরা ভারতে বিভিন্ন দেশ থেকে এসেছিল, জায়গা জমি ছিল অনেক, এসে তারা বিভিন্ন ধরনের কারখানা ফ্যাক্টরি করে ওই দেশটাকে সাহায্য সহযোগ দিতে তারা ও দেশে আজ এস্টাবলিশড। কিন্তু দেশটা কি তাদের হাতে না ভারতের হাতে? কার হাতে? তারা আজকে বিভিন্ন ফাঁসি। তাহলে আপনারা কি চান? কি বোঝেন? কি বোঝেন আপনারা? আর আপনারা যেটা বোঝাতে চাচ্ছেন, আপনাদের দরকার বুকটা কোথায়? চুরি, ছেঁচড়ামি, লুণ্ঠন, চাঁদাবাজ, ধান্দাবাজি এগুলো করে খেতে হবে। আর দেশের মানুষের ভাগ্যে যা আছে সেটা করবে না। মূর্খ কারা? মূর্খ আমরা যারা মাঠে কাজ করি, আমরা মূর্খ? আমরা যারা ফসল উৎপাদন করি, আমরা মূর্খ? না, জেনে রাখো, আমরা তোমাদের বাবা। মূর্খ তুমি, তুমিই মূর্খ। তোমার সার্টিফিকেট আছে, বিএ পাস করছো, ম্যাট্রিক পাস করছো, আই পাস 7, 8, 6, 4, 1, 2 এরকম, কিন্তু এই সার্টিফিকেটের মধ্যে ভেজাল আছে। যে ভেজালের কারণে আমাদের রক্ত ধ্বংস হয়ে গেছে। আমাদের সকল কিছু বোঝার ভুল। মানুষকে কুপ্রলোভন দিয়ে কতকাল দমিয়ে রাখবেন? কাকে কুপ্রলোভন দিচ্ছেন? সে আপনার কে? আপনার জানা নেই। ভালো করে জানেন, সবই জানেন। বুঝছেন? নালিশের ভাষা বোঝেন? বোঝেন, বোঝার চেষ্টা করেন না। বুঝছেন? এই জাতিটাকে নিরিবিলে থাকতে দেন। আর ওনাকে নির্বাচন, কিসের নির্বাচন? এই মিয়া, যখন তাকে ওখানে বসাইছেন, কিভাবে বসাইছিলেন? আপনি ছিলেন না? জানতেন না সে শপথ? 5 বছর তো সেখানেই সে পাবে। আর এরপরে কোনো নির্বাচন হবে না এদেশে। কি করবেন আপনি? বিনিয়োগকারীরা আসলে দেশ নিয়ে যাবে না? গাঁজা খান কয় কলকি? আপনারা খান, আর কাউকে খাওয়াবেন না এইভাবে যেভাবে খাওয়াচ্ছেন। বদনাম অপবাদের সীমা আছে। দেশটাকে ভালোবাসেন নাই, জাতিকেও না। আপনারা চান 2 টাকার দরকার। আর মরিছি তো, এখানে যদি ইউনূস সাহেব চলে যায়, আর তো কোনোদিন হবে না। আমরা এই ক্ষমতায় জাতি পারবো না। নিমক হারাম জাতি। আমরা কি বলো মানুষ?
বিনিয়োগকারীরা এই দেশ নিয়ে নেবে? আমি বলবো দেশবাসী, এই বিনিয়োগকারী আমাদের দেশের মেরুদণ্ড হবে। এদের মাঝে আমাদের বেঁচে থাকা, এদের কারণেই আমাদের দেশের সকল বেকারত্ব ঘুচাবে, আমাদের দেশের শিল্প কারখানায় ভরে উঠবে, আমাদের দেশ এভাবেই সুন্দরের দিকে অগ্রগতি করাবে। আমাদের দেশেই দেখবে একসময় বাইরের লোক এসে কাজ করবে। এমন একটা সুযোগ সময়, যতটা বিনিয়োগকারী আসছে সকলকে যদি এদেশে আনা যায়, তাহলে এদেশের অবস্থা কী হবে? এই এখন কাছেও তো কিনতে পারতো না, এখন মিসাইল তৈরি হবে। কারণ কি? আর তোমার দেশে তুমি মিসাইল করবে, রাইফেল তৈরি করবে, আর এক দেশের ভাবনা কেন? তোমার দেশে বিমানবন্দর হবে, আর এক দেশের চিন্তা কেন? এতকাল গোয়া মারি খাইও স্বাদ মেটে না, অনেক কথা বেড়ে যায়। দেশের সকল ছেলেরা তোমাদেরকে হুঁশিয়ারি আমার পক্ষ থেকে, সেটা তোমরা ষড়যন্ত্র লেখার মতো তৈরি আবিষ্কার মনোনিবেশ করো। তোমরা জাতির মেরুদণ্ড, কোনো বাজে রাজনীতির সঙ্গে নিজেকে মিলাও না, মিশায়ও না। একমাত্র ডক্টর ইউনূস সাহেবকে ছাড়া রাজনীতির সংজ্ঞা, রাজনীতির শব্দ মুখে এনো না। আর দেশের কৃষক বন্ধু, আমরা তো আছি মূর্খ সূক্ষ্ম মানুষ, আমরা ওনাদের গডফাদার। এবার বললাম, কারণ আমরা ফসল উৎপাদন করি, এটা খাই ওনাদের এত ফুটনি, তো আমাদের ফসলের মধ্যে বোধ করি ঝামেলা হচ্ছে, ওনাদের ব্রেন নষ্ট হচ্ছে। বিনিয়োগকারীরা আসলেই বাস, আপনি আমার জমি বর্গা চাষেন, বর্গা দিছি, আপনি নিয়ে যাবেন, এরম বুঝাচ্ছে। এই সমস্ত কুপ্রলোভনের দিকে আমরা পা বাড়াবো না। আমরা চাই সংস্কার, আমরা চাই ডক্টর ইউনূস সাহেব, ওই কে আশিক চৌধুরী মধুরী কী কার কী এইসব দরকার। কতগুলো সাংবাদিক আছে, কত কথা বলেন ওনারা এই জাতির উন্নয়নের জন্য, এই জাতি বেঁচে থাকার জন্য। আপনারা কী করেন? বিনিয়োগকারীরা দেশ নিয়ে যাবে না, মিথ্যাবাদী চোরের দল, চোখ ভরি মুখে। ধন্যবাদ, দেখা হতে পারে আবার কোনো ভিডিওতে। আমার অধিকার তোমার আমার অধিকার। বলতে পারো কোন সরকার এ দেশে গ্রাম বাংলা প্রতিষ্ঠিত করছিল? একটা গ্রাম বাংলায় 20,000 লাখ খরচ হতো ইন টোটাল, আর একজনকে 20,000 টাকা ঘুষ দিয়ে সিগনেচার করাতে হতো। তাহলে গ্রাম বাংলার দাম পড়ছিল 40,000। ওনারা খুব ভালো মানুষ। ধন্যবাদ।